আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে কবুতরের গোটা উঠলে বা বসন্ত হলে বা মশার কামড়ে যে গোটাগুলো হয়, পক্স বলে অনেকে, এই পক্স রোগের কিভাবে আসলে সহজে ট্রিটমেন্ট করা যায় বা সুস্থ করা যায়, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। খুবই সহজ বিষয়, মাত্র মনে হয় 10-15-20 টাকা এরকম, তাই তো? 15 থেকে 10 টাকা হাজার ওই রকমই 15-20 টাকা ধরে রাখলে হবে। 15-20 টাকার একটা ভিতরে আপনার ইয়ে নেবেন, 10 টাকা নেবেন। মোটামুটি ওই রকমই 15 থেকে 20 টাকার ভিতরে ট্রিটমেন্ট করলে এটা একদম সুস্থ হয়ে যাবে। আর খুব বেশি দিন করা লাগে না, পরপর 2 দিন এটা জাস্ট একটু অ্যাপ্লাই করলে সুন্দরভাবে যে যেখানে যেখানে বসন্ত আছে এগুলো সব ঝরে পড়ে যাবে। তো চলেন দেখাই আসলে কেমন কি। আচ্ছা, এই যে এখানে দেখতেছেন, এখানে বসন্ত ছিল, এখনো আছে, একদিন জাস্ট দেওয়া হয়েছে। তো আর একদিন আজকে দেওয়া হবে, ভাবলাম এটা ভিডিও করে আসলে দেখানো ভালো হবে। তো এখানে সব বাচ্চাটার আরো বেশ কিছু কিছু জায়গায় বসন্ত হয়েছে। এই যে এখানে একটা জায়গায় বসন্ত হয়েছে, এই যে এখানেও আছে, মোটামুটি অনেক জায়গাতে মশার কামড়ের কারণে এটা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই ডানার কাছেও এখানেও বসন্ত। তো এটা আসলে কিভাবে খুব সহজে ট্রিটমেন্ট করা যায় এবং 100% এটা ঠিক হবে, চলেন দেখাই। আচ্ছা, প্রথমে একটা প্লাস্টিকের পাত্র বা মেলামাইন যত পাত্রে নিলে ভালো হয়, কারণ অনেক সময় এটা চুনের ভিতরে পানি এবং পটাশ দেওয়ার পরে খুব বেশি পরিমাণে হিট এটা প্রডিউস করে। তো এক্ষেত্রে প্লাস্টিকের পাত্র বা মাটির পাত্রে আসলে এটা মিশ্রণটা বানানোটাই সেফ হবে সব থেকে। তো চুন নিয়ে নিয়েছি, এর ভিতরে হালকা পরিমাণ পানি দিয়ে নিব। আর একটু পানি দেন, ব্যাস। এর ভিতরে লাইন হ্যাঁ, এর ভিতরে চুনটা শক্ত, তো ওই জন্য পানি দেওয়া লাগছে বেশি। এবার আসলে ঝড় বৃষ্টি তেমন একটা হয়নি, মশা সব জায়গাতে মশার প্রকোপটা অনেক বেশি। তো এই সমস্যাটা আসলে সব ঘরে ঘরে প্রায় হতে পারে। এর ভিতরে পরিমাণ মতো পটাশ দিয়ে নেবেন। পটাশটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। এই দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পটাশ কিন্তু কালার ছেড়ে দিয়েছে অলরেডি। কটন বাড দিয়ে মিশ্রণটা বানানো সব থেকে ভালো হবে, হাতে লাগলে উঠতে চাইবে না সহজে। এভাবে সুন্দর করে মিশ্রণটা বানিয়ে নেবেন। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে একদম কালারটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? এবার কবুতরের যেখানে যেখানে হয়েছে সেই জায়গায় কটন বাড দিয়ে সুন্দর করে প্রলেপ দিয়ে দিতে হবে। আচ্ছা, বাচ্চাটার এইখানে হচ্ছে বসন্ত আছে, এইখানে লাগাতে হবে। জাস্ট এইভাবে একটা প্রলেপ দিয়ে দিবেন। এটা 2 দিন পর পর দিলেই হবে, আর দেওয়া লাগবে না। এবার এখানে আর একটা কাজ করতে পারেন, যারা আসলে নিচে কবুতর পালেন বা ছাদে কবুতর পালেন, কবুতর ঘরের আশেপাশে যদি একটু বেশি পরিমাণ তুলসীর গাছ লাগিয়ে রাখতে পারেন, এটা অনেকটা মশা তাড়াতে সাহায্য করে। এই যে এখানে বেশ অনেক পরিমাণে বসন্ত, এখানে এর আগের দিন হয়তো নোটিস করা হয়নি। হ্যাঁ, দেওয়া হয়নি। এইভাবে শুধু 2 দিন দিলেই হবে, কিন্তু বেশি দেওয়ার দরকার নাই। 2 দিন দিলে এটা 2 দিনের ভিতরেই শুকায় যাবে, শুকায় একাই ঝরে পড়ে যাবে। বাচ্চাটার অনেক জায়গায় আসলে গোটাগুলো হয়েছে, এই যে এই পায়েও আছে দেখছি। না না, ওখানে দেওয়ার দরকার নেই, ওটা সামান্য, ওটা একাই ঝরে যাবে, থাক। একদিন দেওয়া হয়েছিল। ব্যাস, কমপ্লিট। আচ্ছা, এই যে এই বাচ্চাটাকে
দেওয়া হলো ট্রিটমেন্ট। আর এটা যে আসলে ভাইরাস জাতীয় বা একটা থেকে আরেকটা ছড়ায় যাবে এটা তেমন কিছু না। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যদি পায়ে হয়ে থাকে বা ঠোঁটে হয়ে থাকে খুব বেশি, পানি খাওয়ার সময় যেন পা বা ঠোঁট খুব একটা পানিতে না ভেজায়। যত এটা ভেজাবে ওই জিনিসটা সারতে আর কি তত বেশি সময় লাগাবে। যতটা সম্ভব শুকনো রাখা যায় আর কি। তো এভাবেই বসন্ত বা পক্স গোটা হলে ট্রিটমেন্ট করবেন, ইনশাআল্লাহ 2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে।